দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর সংলাপ না হলে ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। 1-11-এর সময় কারা বিরাজনীতিকরণের চেষ্টা করেছিল তা ভুলে যায়নি বিএনপি। নির্বাচিত সরকারের মাধ্যমেই দেশের প্রকৃত সংস্কার আসবে বলেও জানান দলটির এই শীর্ষ নেতা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে মঙ্গলবার রাতে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয় দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক। সভায় নেওয়ার সিদ্ধান্ত জানাতে বুধবার রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন। বন্যার কারণে কালকের সভায় সিদ্ধান্ত হয়েছে যে আমরা এই কর্মসূচিকে একেবারে এই মুহূর্তে বাতিল করে অন্তর্বর্তী সরকারকে দিতে চাওয়া যৌক্তিক সময় আসলে কতটুকু, সে প্রশ্নের জবাব দেন মির্জা ফখরুল। রাষ্ট্রের প্রকৃত সংস্কারে নির্বাচিত সরকারের প্রয়োজনীয়তাও জানান তিনি। এই কথাটা মনে রাখতে হবে যে একটা গণতন্ত্রে তার নির্বাচিত প্রতিনিধির পার্লামেন্ট ছাড়া কিন্তু কোনো সমস্যার সমাধান হয় না। বর্তমান সরকারের সঙ্গে আপনার রাজনৈতিক দলগুলোর অতি দ্রুত আলোচনা প্রয়োজন, এটা আমরা বলেছি, খুব জোর দিয়ে বলছি, আবারও আজকে বললাম যে অত্যন্ত দ্রুত আলোচনা হওয়া দরকার। নাহলে হবে কি আপনার অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় এবং সব কিছু তো আপনার পাবলিকলি হয় না, অনেক সময় আলোচনার মাধ্যমে অনেক কিছু বেরিয়ে আসে। বিপ্লব ব্যর্থ করতে গভীর ষড়যন্ত্র হচ্ছে মন্তব্য করেন বিএনপির এই নীতি নির্ধারক। এ সময় 1-11-র বিরাজনীতিকরণের চেষ্টার কথাও স্মরণ করিয়ে দেন মির্জা ফখরুল। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। এখন যেটা অনেকেই অভিযোগ করছেন দখলদারি, আপনার বিভিন্ন রকম, এগুলো কিন্তু একটা ক্যাম্পেইন চলছে, কনসার্টেড ক্যাম্পেইন, এবং আমি বলতে বাধ্য হচ্ছি অত্যন্ত আবার সে আগের মতো 1-11-র মতো বিএনপিকে লক্ষ্য করেই সেই কাজগুলো করা হচ্ছে। এটা আমি মনে করি যে এটা অত্যন্ত একটা অন্যায় হচ্ছে। সংবাদ সম্মেলনে উঠে আসে মামলা প্রসঙ্গ। ঢালাও মামলা না দিয়ে অপরাধীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে মামলার পরামর্শ বিএনপি মহাসচিবের। দলের সকল নেতাকর্মীদের কাছে আহ্বান জানাবো যে তারা এমন কোনো মামলা দেবেন না যে মামলাতে কোনো সারবস্তু থাকবে না, এবং সব মামলায় কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আপনার জড়িত করে মামলা দেওয়া, এটাই বোধহয় সমীচীন নয়। বিএনপি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না, তবে যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে শুধু তাদেরই দেশে রাজনীতি করার অধিকার আছে বলেও জানান দলটির এই শীর্ষ নেতা। আমার বাংলাদেশ স্বাধীনতায় যে বিশ্বাস করে না করে সেই ধরনের একটা দলকে তো সমর্থন করা যাবে না, কিন্তু আমরা মনে করি যে মানুষের অধিকার আছে। শফিকুল হক, এটিএন নিউজ, ঢাকা।